আল্লাহর জন্য সময় ব্যয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করেন। আল্লাহর জন্য সম্পদ ব্যয় করলে আল্লাহ আপনার সম্পদের মধ্যে বারাকা দেন। যেমন কেউ যদি আল্লাহর রাস্তায় এক দান করে, একটি বীজের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বললেন, কেউ যদি আল্লাহর রাস্তায় এক দান করে তাহলে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 700 গুণ প্রদান করবেন। 700 গুণ মানে কি? এর যদি 100 হয় তাহলে এটা কত হয়? এর যদি 1000 হয় তাহলে 700 গুণ, এবার হিসাব করেন। 700 গুণ, এটা কিন্তু 1 গুণ 2 গুণ 3 গুণ। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো জিনিস 700 গুণ বাড়ে না, এটা ইম্পসিবল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমিডিয়েটলি এটাকে 700 গুণ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট স্টপ অ্যাট মাল্টিপ্লাইং ইট ফর 700 টাইমস। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ বাড়িয়ে তিনি থামেন না। কিছু কিছু লোক এত স্পেশাল যে 700 গুণে তাদেরকে মানায় না, হতে পারে আল্লাহ তাআলা তাদের জন্য 7 কোটি গুণ বাড়িয়ে দেন এটা। কারণ দিস পিপল আর সো স্পেশাল টু আল্লাহ। এরা আল্লাহর কাছে এত স্পেশাল, আল্লাহ মনে করেন যে এদেরকে 700 গুণ দিলে এদের যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের সাথে যায় না, বরং এদের জন্য আমি আরও বাড়িয়ে দেই। এবং আল্লাহ বললেন কতটুকু আমি বাড়াবো এটা কেবল আমি জানি, আর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জানাননি, কারো কাছে তিনি ডিসক্লোজ করেননি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দেওয়া মানে কি? আল্লাহকে প্রাধান্য দেওয়া মানে হচ্ছে নামাজের সময় এসে তখন বোনেরা এই কথা বলবে না যে আমি তো রান্নাটা শেষ করি তারপরে আমি কি আল্লাহর ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়া মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন হজের প্রশ্ন চলে আসবে, আপনার সম্পদ আছে, আপনি এ কথা বলেন না যে আমি আগামী বছর না, তারপরে বছর না, তারপরে বছর, আচ্ছা 5 বছর পরে আমি যাব। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আপনার ব্যস্ততা দেখান না। ব্যস্ততা দেন কে বলেন তো? ব্যস্ততা দেওয়ার মালিক কে? আল্লাহ। ব্যস্ততা নেয়ার মালিকও কে? কোনো দেশে এরকমও ঘটে মাঝে মাঝে যে সেখানকার প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্টরা তার আগে খুবই ব্যস্ত ছিল, এখন আর কোনো কাজ নেই, এখন শুয়ে বসে থাকে। আছে কিনা এরকম? এরকম অসংখ্য আছে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ব্যস্ততাহীন করে দিতে পারেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এত ব্যস্ততা আপনার মাঝে দিতে পারেন যে ব্যস্ততা আপনি কাজ করে শেষ করতে পারবেন না। দিস ইজ এ ব্লেসিং অফ আল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দেয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখবেন, তিনি আপনাকে প্রথম সারির মধ্যে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে দৌড়ে যেতে বলেছেন। সূরাতুল জুমা আপনার প্রতি জুমায় শুনেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন জুমার দিনের নামাজের আজান দেয়া হয় তখন তোমরা দৌড়ে যাও কি করার জন্য? ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির মানে নামাজ পড়ার জন্য তোমরা দৌড়ে যাও। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকে বলেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুনিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামশু ফি মানাকিবিহা, দুনিয়ার ঘাড়ে তুমি চড়ে হাঁটতে থাকো। দুনিয়ার জিনিস অর্জন করার জন্য আল্লাহ বলেছেন হাঁটতে, আর আখিরাতের জিনিস অর্জন করার জন্য আল্লাহ বলেছেন কি? দৌড়াতে। কিন্তু আমরা কি করি বলেন তো? আমরা করি পুরাটা উল্টা। দুনিয়ার জন্য দৌড়াই, আখিরাতের জন্য হাঁটি। অথবা ইন সাম কেসেস আখিরাতের জন্য আমরা হাঁটিও না, বরং আমরা ওইখানে একেবারে স্ট্যাগনেন্ট, আমরা বরং ওইখানে বদ্ধ হয়ে বসে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার বিপরীত কাজ আমরা করি। অথবা এইখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহর ডাক এসেছে, তখন সে আল্লাহকে ব্যস্ততা দেখায় না। যিনি আপনাকে ব্যস্ততা দিয়েছেন, যিনি আপনাকে সম্পদ দিয়েছেন, তাকে আপনি ব্যস্ততা দেখান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একত্রিত করবেন। এমনকি আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি, আপনার ফ্যামিলি এঙ্গেজমেন্ট, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। এমনকি আপনাদের সন্তানদেরকে একত্রিত করবেন আপনার সামনে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন এই আপনার সন্তানদেরকে, আপনার সম্পদকে, আপনার ব্যস্ততাকে, আপনার ব্যবসা বাণিজ্যকে, এভরিথিং আল্লাহ তাআলা আপনার সামনে প্রেজেন্ট করবেন। এবং প্রেজেন্ট করে বলবেন আনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তোমরা কি আমার এই বান্দাদেরকে ব্যস্ত করে রেখেছিলে? মানে আপনার সম্পদ, যেমন আপনার বিজনেসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জীবন দেবেন, তার পক্ষে কি জীবন দেওয়া সম্ভব না? সম্ভব কিনা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন কিন্তু কথা বলবে কে? সেদিন আপনার মুখ কথা বলবে না। কি কথা বলবে? হাত কথা বলবে, পা কথা বলবে, পেট কথা বলবে, পিঠ কথা বলবে, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আপনার এই যে চামড়া আছে না, চামড়া আপনার বিরুদ্ধে সেদিন কথা বলবে, তাই না? এবং আমরা বলবো লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুমি না, আমার চামড়া, তুমি আমার বিরুদ্ধে কথা বলছো কেন? তখন চামড়ারা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী
আনতাকা কুল্লা শাই, বরং আল্লাহ কথা বলাচ্ছেন। চামড়া আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার শরীরের চামড়া, আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে কথা বলাতে চান, আল্লাহ তাকে দিয়ে কথা বলাতে পারেন। সেদিন আপনার ব্যবসাকে আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার এই বান্দাকে ব্যস্ত করে রেখেছিলে, আমার জিকিরে যেতে পারেনি? আপনার সন্তানকে বলবে, তোমরা কি ব্যস্ত করে রেখেছিলে? আপনার চাকরিকে বলবে, তুমি কি ব্যস্ত করে রেখেছিলে? আপনার ফ্যামিলিকে সেদিন বলবে, তুমি কি ব্যস্ত করে রেখেছিলে? আপনার বিভিন্ন ইস্যু থাকতে পারে, এগুলোকে বলা হলো তোমরা ব্যস্ত করে রেখেছিলে। তখন তারা কি বলবে? না, ইয়া আল্লাহ সুবহানাকা মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাহুম হাত্তা নাসুয যিকরা ওয়া কানু কওমান বুরা। এইগুলো সব বলবে, আপনার ব্যবসা বলবে, আপনার চাকরি বলবে, আপনার ফ্যামিলি বলবে, আপনি যাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন এগুলো সব কিছু আপনাকে বলবে, আপনার বিরুদ্ধে বলবে সুবহানাক, আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার প্রশংসা করছি। আমাদের এই ক্ষমতা ছিল না তাকে ব্যস্ত করে রাখার, বরং ওয়ালাকিন মাত্তা'তাহুম, আপনি এদেরকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক বড় চাকরি দিয়েছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, অনেক বড় ফ্যামিলি দিয়েছেন, সন্তান দিয়েছেন। এগুলো এই সুযোগ সুবিধা যেহেতু দিয়েছেন, তারা এই সুযোগ সুবিধার মধ্যে ডুবেছিল। ওয়া কানু কওমান বুরা, এরা আসলে জাতেই খারাপ লোক ছিল, এরা ন্যাচারালি এরা খারাপ লোক ছিল, এবং এই কারণে এরা মূলত এই কাজ করে না। আমাদের কোনো দোষ নাই আল্লাহ, আমরা কোনো কাজ করিনি, আমরা এদেরকে ব্যস্ত রাখিনি, বরং তারা আমাদের ব্যস্ততার মধ্যে ঢুকেছে। সেই দিন আপনি আর কোনো কিছু বলার, এবং আল্লাহ সুবহানাহু বলেন ফামা তাস্তাতিউনা, তখন তোমরা ফালা ইয়াস্তাতিউনা সরফান ওয়ালা নাসরা, সেই দিন আপনি এদের মাধ্যমে কোনো সাহায্য পাবেন না, এবং এদেরকে আপনার পক্ষে আপনি ব্যয় করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ব্যস্ততা না দেখান, বরং আপনি আল্লাহর জন্য যদি ব্যস্ত হয়ে যান, তাহলে কি হবে? এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বললেন, তিনি বললেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দেখেন, আপনি করছেন আখিরাতের জন্য আমল, আল্লাহর জন্য আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের জন্য আখিরাতের বিনিময়ের কথা আগে উল্লেখ করলেন। তিনি বললেন, এই সকল ব্যক্তিরা যারা আমার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমার থেকে ব্যস্ত হয় নাই, আমার জন্য ব্যস্ত হয়েছে, ফর মি নট ফ্রম মি, আমার জন্য, আমার থেকে না, আমি তাদের আমলগুলো আমি সামনে আনবো, এবং আমলগুলো সামনে এনে এই আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম যে আমল, এইটাকে স্ট্যান্ডার্ড ধরে বাকি সকল আমলের সওয়াব আমি তাদেরকে প্রদান করব। এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি যারা পরীক্ষা দিয়েছেন, আপনি জানেন যে এসএসসিতে আপনি ধরেন 1100 বা 1200 মার্কসের পরীক্ষা দিয়েছেন, অথবা এইচএসসিতে আপনি 1400 বা 1300 মার্কসের পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে আপনি একটা সাবজেক্টে 100-র মধ্যে 99 পেয়েছেন, আর বাকি সকল সাবজেক্টে কোনোটাতে 10, কোনোটাতে 15, কোনোটাতে 20, কোনোটাতে 30 পেয়েছেন। আপনার কি পাস করার কথা? নো ওয়ে। কিন্তু বিচারক বা এক্সামিনার, পরীক্ষক, তিনি এবার সিদ্ধান্ত নিলেন, ও একজনই পরীক্ষক, এখন পরীক্ষক সিদ্ধান্ত নিলেন, ও যেহেতু একটা সাবজেক্টে 99 পেয়েছে, আমি বাকিগুলোর দিকে তাকাইবও না, বাকি 11টা সাবজেক্টেই আমি ওকে প্রত্যেকটাতে 99 করে ধরে দিয়ে আমি তাকে প্রত্যেকটা সাবজেক্টে 99 পেয়েছে বলে আমি তাকে পাস করিয়ে দিলাম, এবং ফার্স্ট ক্লাস ফার্স্টটাকে বানিয়ে দিলাম। এটা পৃথিবীর ইতিহাসে ঘটে নাকি? এরকম ঘটে না, কিন্তু আল্লাহর ইতিহাসে এটা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওর আমল দেখো। আমল দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা গিয়ে বলবেন, আল্লাহ বলবেন ওর সবচেয়ে ভালো আমলটা কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ উনি একদিন নামাজে দাঁড়িয়েছিল, নামাজে দাঁড়ার পর আপনার কথা তার মনে পড়েছে, ইমামের কেরাত তার ভালো লেগেছে, ওই দিন তিনি নামাজে এত কান্না করেছেন, সেজদায় গিয়ে কেবল আপনার কথা বলেছেন, এইটা তার জীবনের সেরা নামাজ। আল্লাহ তাআলা বলবেন, যাও ওই নামাজটা ধরে তার সকল ইবাদত, সকল নামাজকে ওই স্ট্যান্ডার্ডে ধরে ওই রকম সওয়াব তাকে দিয়ে দাও। বলবেন, আল্লাহ উনি একদিন দেখেছিল একজন মানুষ, তাকে দান করতে হয়, ওই দান উনি দেখেছিলেন ওনার পকেটে কত টাকা আছে, সব টাকা তিনি দিয়ে দিয়েছেন, এরপরে আর কোনোদিন ওরকম দান তিনি করেন নাই। আল্লাহ তাআলা বলবেন, যাও উনি প্রতিদিনই এরকম দান করেছেন, এইরকম এক্সাম্পল ধরে প্রতিদিনের জন্য তাকে সওয়াব দিয়ে দাও। একবার আপনি করেছেন, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য বেঞ্চমার্ক আল্লাহ উইল টেক ইন অর্ডার টু রিওয়ার্ড ফর ইউর গুড অ্যাক্টিভিটিস। আপনার ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহ বলছেন এই কথা, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা সর্বোত্তম যে আমলটি করেছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আল্লাহ তাআলা তাদেরকে যা প্রদান করবেন। কোথায়? ইন দ্য হিয়ার আফটার, ইন দ্য প্যারাডাইস, জান্নাতে। কিন্তু এর বিপরীতে দুনিয়াতে কি আপনি বলবেন, আমি দুনিয়ায় আল্লাহর জন্য কাজ করলাম, দুনিয়া আমি কিছু পাবো না? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, তারা যেহেতু আমার জন্য সময় ব্যয় করেছে, সম্পদ ব্যয় করেছে, এনার্জি ব্যয় করেছে, ইত্তকার ব্যয় করেছে, ব্যস্ততা ব্যয় করেছে, আমি তাদের জন্য আমার দুনিয়ার অনুগ্রহ অর্থাৎ সম্পদ, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য সম্পদের মাত্রা বাড়িয়ে দেব, এবং আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করব সে কোনোদিন এটা ভাবতেই পারেনি যে এখান থেকে আমার রিজিক আসবে।
এমন জায়গা থেকে আমি তাকে রিজিক প্রদান করবো। এক্সাম্পল হিসেবে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবাসাল হাদিস। তোমরা বারবার হজ এবং উমরা করো, হজ করো উমরা করো, উমরা করো হজ করো, এরকম উল্টে পাল্টা করতে থাকো। তাহলে এর কারণে আল্লাহ তাআলা দুটো জিনিস করবেন। একটা হলো আল্লাহ তাআলা তোমাদের দারিদ্র দূর করে দেবেন, তোমাদেরকে সম্পদশালী করবেন, এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে পুত পবিত্র বানিয়ে দেবেন। এটা কে বলছেন? রাসূল ইসলাম বলেছেন। আল্লাহর চেয়ে পরম সত্যবাদী আর কে আছে? ওমান আসদাক মিনাল্লাহি কিলা হাদিসা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেররাও বলেছে তিনি পরম সত্যবাদী, কোনোদিন বলেন না যে তিনি মিথ্যা কথা বলেছেন। তো তিনি তো মানুষের দুনিয়ার ব্যাপারে মিথ্যা কথা বলেন না, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবেন কিভাবে? হি হ্যাজ নেভার টোল্ড এনি লাই। তার জীবনে তিনি কোনোদিনই কোনো মিথ্যা কথা বলেন নাই। যদি অবস্থাটা এরকম হয়, দুনিয়ায় আপনি পাচ্ছেন অ্যাবান্ডেন্ট ইন প্ল্যান্টি, আর আখেরাও তো আপনি পাচ্ছেন কি স্ট্যান্ডার্ড আপনি বুঝতে পারছেন, তাহলে ওয়াই শুড নট ইউ ইনভেস্ট ইউর টাইম, ইউর এনার্জি অ্যান্ড ইউর প্রপার্টি ইন অর্ডার টু সিক দ্য প্লেজার অফ আল্লাহ ইন হিজ ওয়ে? কেন আপনি সেটা করবেন না? সেটা তো বেস্ট ব্যবসা, এর চেয়ে উত্তম কোনো ব্যবসা নেই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, দিস দ্য বেস্ট বিজনেস। এর চেয়ে উত্তম কোনো বিজনেস। আপনি তো নোবেল মানুষের সাথে যদি আপনি খুবই শেষরা টাইপের লোকের সাথে ব্যবসা করেন, তাইলে ও আপনার সাথে 1 টাকা থেকে মূলানো শুরু করবে। আর যদি একটা নোবেল লোকের সাথে ব্যবসা করেন, ও আপনার সাথে দামাদামি করবে না, যাও এটা আমাকে দাও, এরপরে বলবে বিল কত হয়েছে, নাও তোমাকে বিল দিয়ে দিলাম, আচ্ছা তোমাকে আরও 1000 টাকা বেশি দিলাম, যাও 1000 টাকা নাও। এরকম নোবেল কারোর সাথে যদি আপনি ব্যবসা করেন, বাট ইফ ইট ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ওনার অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, যদি এমন কারোর সাথে ব্যবসা করেন যিনি সব কিছুর মালিক, তাহলে তিনি কি দিতে পারেন চিন্তা করে দেখেন তো। ব্যবসা করতে হবে কার সাথে? আল্লাহ সুবহানাহুর সাথে। এটা 1 নম্বর কথা আমি বলছি সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু সূরাতুন নূহ, আপনারা এই সূরা নিশ্চয় পড়েন, আমার খুবই প্রিয় সূরার মধ্যে একটা। নূহ আলাইহিস সালাম আমার জন্য বিশাল বড় এক্সাম্পল। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, অধিকাংশ লোকই ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কি পরম ধৈর্য ধরে তিনি দাওয়াত দিয়ে গিয়েছেন বলেন তো। আপনি তো ছেলে মেয়েদেরকে এই ফজরের নামাজে উঠো, উঠবি নাকি লাঠি নিয়ে আসবো, দ্বিতীয় শব্দই কি উঠবি নাকি লাঠি, একেবারে এদের রক্তই খারাপ। কোনটা যেরকম এই রক্তই খারাপ হয়ে গেলেন, ডাকতে ডাকতে আমার জীবন গেল, তাই না? আপনারা কিন্তু 3 নম্বরে ওইখানে চলে যান। প্রথমে বাবা উঠো, তুই উঠবি নাকি অন্য কিছু করবো আমি, 2 নম্বরে তুই। কিন্তু আল্লাহ রাসূল নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিল কিভাবে? বিলিভ মি, আই রিয়েলি ক্রাই যখন আমি সূরা পড়ি। কেমনে দাওয়াত দিল? ভাই একই লোক, কতবার বলছেন বলেন তো? কয়টা লোক বলেই গেছেন। এই সূরাতে একটা অসাধারণ একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তোমাদেরকে বললাম তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমা করে দেবেন। এবং এরপরে কি ক্ষমা করবেন? ভালো কথা শুনলাম। এরপরে তিনি বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা জিনিস করতে হবে। কি? ইস্তেগফার, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। এটা কিন্তু ওই যে আপনি মজুদদারি করলেন, 2 নম্বর জিনিস বেচলেন, আর কেবল সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম না। ওই আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য আরেকবার আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। যে মিয়া তুমি এরকম আস্তাগফিরুল্লাহ পড়ছো, এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চাও যে আমি সরি, এভাবে আস্তাগফিরুল্লাহ বলছি, আস্তাগফিরুল্লাহ দরকার। এটা এরকম না, বরং আপনি একেবারে গভীর থেকে, অন্তর গভীর থেকে, আপনি গভীর উপলব্ধি থেকে আপনি কি বললেন? আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মনে রাখবেন, মানুষ কেবল গুনার কারণে ইস্তেগফার করে না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি কতবার ইস্তেগফার করতেন বলেন তো? 70 বার। আরেক হাদিস অনুসারে কয়বার? 100 বার। তার মানে সারাদিন কেবল গুনাহই করত, নাহলে এত ইস্তেগফার করে কেন? তাই না? তার মানে ইস্তেগফার কেবল গুনার ইস্যু নয়, এটা আরো অনেক ইস্যু আছে। কি ইস্যু আমি বিষয়ে বলতেছি। 2 নম্বর বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাইলে আমরা বাধা দিলাম। তিনি তো ইবাদতের জন্য এক্সাম্পল, মানে তিনি তো এরকম করবেনই, সব ইবাদত তিনি করবেন। ওকে, ভালো। আমরা নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে কি করি বলেন তো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নামাজ পড়ছি, খুব খারাপ কাজ করছি, এ কারণে তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, নাকি? তো নামাজ পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন কেন? আপনি বলবেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো কাজ করেছি। এবার হজের জায়গায় আসেন।
আল্লাহ সুবহানাহু বলেন ফাইদা আফাদতুম মিন আরাফাতিন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। তোমরা এবার আরাফাতের কাজ শেষ, আরাফাতের কাজ শেষ মানে তো হজ শেষ, এরপরে তুমি মুজদালিফায় আসবা, মুজদালিফায় তুমি ঢলের পানির মতো তুমি এবার মিনার দিকে আসো এবং বলতে থাকো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে আরাফাতে উপস্থিত হয়ে আপনি মহা অন্যায় করেছেন, এবার বলেন আল্লাহ মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, এরকম ঘটনা নো। তার মানে কি? তার মানে ইস্তেগফার ইজ নট দ্য ইস্যু অফ অনলি আপনার অফসেটিং ইউর সিনস। আপনি যে গুনাহগুলো করেছেন এই গুনাহগুলো কেবল ইস্তেগফার মাফ করায় না, বরং এখানে আরো অনেক ইস্যু আছে। সে অনেক ইস্যু কি কি? এই অনেক ইস্যুর মধ্যে এক নম্বর ইস্যু হলো আল্লাহ সুবহানাহু বলেছেন তাইলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে বর্ষণ করবেন। কি বর্ষণ করবেন? কি বৃষ্টি তো আল্লাহ বলেন নাই, আল্লাহ তো তিনি বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম, আসমান, আসমান তিনি মুষলধারে, আসমান থেকে তিনি মুষলধারে বর্ষণ করবেন। কি বর্ষণ করবেন? তিনি তো বলেন আল মা, অন্য জায়গায় তো আছে ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা, মা আর কথা বলছেন, কিন্তু এখানে তো মা বলেন নাই। তার মানে আসমান থেকে কি শুধু পানি আসে? আসমান থেকে কি আসে বলেন তো? আসমান থেকে রহমত আসে, আসমান থেকে বৃষ্টি আসে, আসমান থেকে রিজিক আসে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে কি আসে? রিজিক আসে। আসমান থেকে প্রশান্তি আসে। কি আসে? শান্তি। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের মা তাকে যখন জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বললেন যে তোমার সন্তানকে একটা সিন্দুকের মধ্যে ভরে সমুদ্রে নিক্ষেপ করো, বলেছেন না তিনি? সমুদ্রে নিক্ষেপ করো। তিনি তাকে সমুদ্রে নিক্ষেপ করার জন্য উদ্যত। আপনারা কে কে করবেন? মায়েরা তো এখানে আছেন, কে করবেন? এক ছেলে, তিনি গ্রাম অঞ্চলে চাল আছে, চাল, এটাকে কি বলে? ওই ঘরের টিনের চাল বলে না এটা, নাকি ছাল বলে? চাল। টিনের চালে প্রচণ্ড রোদে টিনের চালে উঠে ওই যে ধরেন সেখানে আপনার বিভিন্ন সবজির ইয়ে থাকতো, কি শিম অথবা ধরেন কদু, মানে যেটাকে লাউ বলছি, অথবা কুমড়া এরকম থাকতো, মিষ্টি কুমড়া। এখন ওইখানে উঠে প্রচণ্ড রোদের উপর ইয়ে করছে। তো এর মধ্যে মা বলছে বাবা প্রচণ্ড রোদ, নাম নাম নাম, প্রচণ্ড রোদ নামো। বলে না মা আমাকে একটু কাজ করে, না আমার কষ্ট হচ্ছে তোকে দেখে, কষ্ট এরকম সহ্য হয় না, কিন্তু ছেলে নামতেছে না। এখন মা কি করছে? ঘরে গিয়েছে দৌড় দিয়ে ঘর থেকে এই ছেলের ছোট বাচ্চাটাকে, একে মাত্র অল্প মানে দুধ খায় এরকম বাচ্চাটাকে আইনা রোদের মধ্যে এরকম দাঁড়া করে রাখছে। বলছে মা তুমি কি করতেছো? আমার ছেলে, পিচ্ছি ছেলে। বলে তোমার ছেলের জন্য তোমার মায়া লাগে, আমার ছেলের জন্য কি আমার মায়া লাগে না? আমার ছেলের জন্য তো আমারও মায়া লাগে। তোমার ছেলের জন্য যেমন তোমার মায়া লাগতেছে, আমার ছেলের জন্য তো আমার এরকম মায়া লাগতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আসমান থেকে তিনি মুষলধারে বর্ষণ করেন। কি বর্ষণ করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বলেন তোমার সন্তানকে এখানে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার সন্তানকে নিক্ষেপ করার জন্য তার মনের মধ্যে যে শান্তি প্রশান্তি নিশ্চয়তা তৈরি হবে, এই নিশ্চয়তা আসে কিসের কারণে জানেন? ইস্তেগফারের কারণে। আসমান থেকে এটা আসে, আসমান থেকে এইটা আসে। লাউলা আর রবাতনা আলা কলবিহা, যদি আমি তার অন্তরে যদি এইরকম প্রশান্তি তৈরি করে না দিতাম তাহলে এটা তিনি কোনোদিন করতেই পারতেন না। আর মুসা আলাইহিস সালাম যদি ওইখানে নিক্ষিপ্ত না হয় তাহলে ফেরাউনের ঘরে গিয়ে তিনি বড় হন না। ফেরাউনের ঘরে যদি বড় না হন তাইলে তো তিনি এত প্রভাব তৈরি করতে পারতেন না, কারণ বনি ইসরাইল হয়তো কৃতদাসের আপনার বংশধর, অতএব কৃতদাসের বংশধররা তো এখানে দাওয়াতি কাজ করবে, মানে কে কথা শুনবে এখানে? ফেরাউন কবে এনে তারে ধরে জবাই করে ফেলতো, কিন্তু আমার ছেলে, খবরদার তুমি কিছু বলতে পারবে না। অতএব স্ত্রীর প্রতি তার ভয় আছে, এরপরে জুলুম অত্যাচার করেছে স্ত্রীর প্রতি, এই কারণে আল্লাহ সুবহানাহু জারি করেছেন। এরপর আপনার সূরা কাহাফ প্রতি শুক্রবারে পড়েন। সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসহাবুল কাহাফের কথা, এই যে 7 জন যুবক এবং তাদের কুকুরের সাথে এরা গিয়ে গর্তে গুহায় গিয়ে তারা আশ্রয় নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এরপরে আল্লাহ সুবহানাহু বললেন, এরপরে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এরা 7 জন যুবক সমাজের প্রতিষ্ঠিত সভ্যতার বিরুদ্ধে তারা বিদ্রোহ করে এরপর ওইখানে তারা চলে গিয়েছে। এই যে 7 জন যুবক এই গোটা সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এই বিদ্রোহ করার মতো যে শক্তি তাদের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, এটা এই কারণে। ওইটা আসছে কোত্থেকে? ওটা আসছে আসমান থেকে। আসমান থেকে এটাও আসে। আসমান থেকে 3 নম্বর কি আসে? আসমান থেকে আপনারা জানেন হুদায়বিয়া সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সন্ধি করলেন, আপনারা জানেন সন্ধির অবস্থাটা কি, সন্ধির গোটা জিনিসটা ছিল মুসলমানদের বিপক্ষে, কিন্তু তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধি মেনে নিয়েছেন। সন্ধি কিন্তু মুসলমানরা মানেন নাই। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলকে বলেন, ইয়া রাসূল, আপনি কি সত্য নবী নন? ইসলাম কি সত্য ধর্ম নয়? তাহলে আমরা কেন এরকম চুক্তি করছি? তিনি আবু বকরের কাছে দৌড়েছেন, আবু বকর আপনি কিছু বলছেন না কেন? এটা কেমন চুক্তি হচ্ছে? কিন্তু এই চুক্তি তারা করে ফেললেন। এখান থেকে তারা চলে গেলেন কোথায়? এখন চুক্তি শেষ, কোনো সাহাবী কিন্তু রাসূলের সাথে কথাবার্তা বলছেন না, তাদের মন খুবই খারাপ, তারা চলে যাচ্ছেন। মদিনার খুবই কাছাকাছি যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া লিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আমি এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে তোমাদেরকে বিশাল বিজয় তোমাদেরকে প্রদান করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করলেন। এরা রাতে ঘুমালো। রাতে ঘুমানোর পর হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে তাদের অন্তরে একটা হঠাৎ প্রশান্তি তৈরি হয়ে গেল, বিশাল বড় প্রশান্তি। তারা এবার নিশ্চিত করে বুঝতে পারলেন, কিছুক্ষণ আগে তাদের সন্দেহ ছিল, হঠাৎ করে নিশ্চিত করে তারা বুঝতে পারলেন এটা সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিজয়। এই যে তাদের অন্তরে প্রশান্তি এসে এটা কোত্থেকে? এটা ওই যে আল্লাহর জন্য ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই কারণে এটা এসে। ইট কামস ফ্রম দ্য হেভেন, ইট ডিসেন্ডস ফ্রম দ্য স্কাই। আসমান থেকে শান্তি আসে। আপনি শান্তির বড়ি খাইও কিন্তু শান্তি নিতে পারবেন না। ঘুমের ট্যাবলেট খাইতে দেন, তারপরে ঘুম হয় না। কিন্তু শান্তি আসে কোত্থেকে? অন্তরে শান্তি আসে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। যখন আপনি আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন আপনি যে আল্লাহর জিকির করবেন, তখন আপনার অন্তরটা প্রশান্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রশান্তি নাজিল করেন, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক নাজিল করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি ইস্তেগফার করেন, তওবা করেন, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু বললেন আসমান থেকে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ আপনাদের সম্পদ বাড়িয়ে দেবেন, যা আছে তার মধ্যে আরো কি করবেন? এক্সটেনশন, আরো ব্যাপক পরিমাণ সম্পদ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন, আপনার সম্পদ প্রদান করবেন। এতে কি হবে? আপনার ব্যবসাগুলো বারাকা হবে। এতে কি হবে? আপনার চাকরিতে আপনার ইনক্রিমেন্ট বেড়ে যাবে। এতে কি হবে? আপনার যতটুকু আছে অতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সাফিসিয়েন্ট করবেন। এমন কোনো বিপদ আল্লাহ তাআলা আপনাকে দেবেন না যে বিপদটা আপনি কি এটা ওভারকাম করার মতো আপনার কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই, আপনার কোনো লোন নেওয়া লাগবে না, ঋণ করা লাগবে না, মানুষের কাছে গিয়ে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে হবে না। লোন যদি থেকে থাকে এটা রিপেমেন্টের জন্য আপনার কোনো টেনশন থাকবে না। এগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা কিছু দরকার ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে আপনাকে প্রদান করবেন। শর্ত কি? শর্ত হলো আল্লাহকে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা। আমি কিন্তু এখনো বলিনি তওবার মানে হচ্ছে গুনাহ থেকে মাফ চাওয়া। আমি বলছি এখনো যা আল্লাহ যা বলছেন আমি সেটা বলছি, যে এতে কি হবে? আপনার দুনিয়াবি লাভের কথা আপনি দেখেন, আপনার সম্পদের কোনো টান কোনোদিন পড়বে না, এটা কোনোদিন আপনার অভাব ফিল হবে না। আপনি বুঝবেন না যেখানে আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছেন, আপনার কোনো ধরনের সমস্যা সংকটে, এমন কোনো সংকটে আপনি পড়বেন না যে সব বিক্রি করে এরপর এটাকে আপনাকে সমাধান করতে হচ্ছে। আপনার চাকরির প্রবলেম, ওকে চাকরির পর আপনি ইস্তেগফার পড়েন, দেখেন আল্লাহ চাকরির সমাধান করে দেন না। আর দেন কিনা আপনার প্রমোশন হচ্ছে না, আপনি ইস্তেগফার পড়তে থাকেন, দেখেন না ব্যবসায় উন্নতি হইতেছে না, ইস্তেগফার করেই থাকেন, আপনার ব্যবসাটা খুবই স্লো যাচ্ছে, দেখেন না ইস্তেগফার করেন। বলছেন আল্লাহ, আপনার তার ব্যাপারে তো ডাউট থাকার কোনো কারণ নাই, সন্দেহ থাকার কোনো কারণ নাই। এটা 1 নম্বর। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ তাআলা আপনাদের সন্তানদের মধ্যে বরকত দেবেন। সন্তানদের মধ্যে বরকত 2 ভাবে হয়। এর মধ্যে একটা হলো সম্পদ, সন্তানদের মধ্যে বরকত। এর মধ্যে একটা হলো সন্তানের সংখ্যা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সন্তানের সংখ্যা কি? আল্লাহ বাড়িয়ে দেবেন। আপনার সন্তান হয় না, আপনি ইস্তেগফার করেন, বলতে থাকেন, এটা আজকে না হোক, কালকে পরশু না হোক তরশু, অবশ্যই আল্লাহ সমাধান করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে 90 বছরের সন্তান দিতে পারেন, জাকারিয়া আলাইহিস সালামকে 89 বছরের সন্তান দিতে পারেন, তাহলে কেন আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন না? হি ইজ দ্য সেম গড, হি ইজ দ্য সেম ক্রিয়েটর, হি ইজ দ্য প্রাইমারি কজ অফ এভরিথিং, হি ক্যান ডু হোয়াট এভার হি ওয়ান্টস। ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা। তার যা মনে চায় তিনি তা করেন, কেউ তাকে জিজ্ঞেস করার মতো কোনো ক্ষমতা রাখে না। এটা হলো 1 নম্বর। সন্তান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। অথবা আল্লাহ যদি আপনাকে 1টা বা 2টা সন্তান দিয়ে থাকেন, তাহলে এই 1জন বা 2জনকে এমনভাবে দেবেন যে গোটা দুনিয়া তাকে চিনে, গোটা দুনিয়া তাকে সম্মান করে, গোটা দুনিয়া তার প্রশংসা করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, এমনকি মাছগুলো তার জন্য দোয়া করে, কীট পতঙ্গ তার জন্য দোয়া করে, এমনকি এই যে গর্তের পিঁপড়াগুলো পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তুমি এই লোকটাকে বরকত দাও, রহমত দাও, তাকে ফজিলত দাও, তাকে তুমি হায়াতে তয়্যিবা দাও, ইত্যাদি করে ওই পিপিলিকাগুলো পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আচ্ছা আপনি বলেন তো, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকুয়াল টু কত মানুষ? একজন ওমর ইকুয়াল টু কত মানুষ? একজন আবু বকর ইকুয়াল টু কত মানুষ? অথবা আমাদের একজন ডক্টর সাইফুল্লাহ ইকুয়াল টু কত মানুষ? বলেন। আপনি একজন শেখ বিন বাজ ইকুয়াল টু কত মানুষ? ইবনে তাইমিয়া ইকুয়াল টু কত? ইমাম আবু হানিফা ইকুয়াল টু কত মানুষ? বলেন। আপনি এরকম সন্তান, আপনার ওই সন্তানের মধ্যে আল্লাহ বারাকা দেবেন যখন আপনি কি করবেন?
আপনি যখন ইস্তেগফার করতে থাকবেন, আপনি যখন তাওবা করতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বারাকা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য ডিস্ট্রাকটিভ। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য বিপদের কারণ, এরা তোমাদের শত্রু। কিন্তু এক জায়গায় বলছেন শত্রু, এই সূরারই পরের দিকে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে এদের অবস্থাটা হচ্ছে যে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই নূহ আলাইহিস সালামের ওই তাদের জাতির কথা, যে আল্লাহ তাআলা তিনি বলেছেন যে এই সকল লোকেদের অবস্থা তো হচ্ছে ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফির। এখানে দেখেন আপনি কি বলেছেন, যে এই সকল ব্যক্তিদের তাদের সন্তান এবং তাদের সম্পদ যেন তাদের কোনো কাজে না লাগে, আল্লাহ আমি তোমার কাছে এদের জন্য এরকম দোয়া করছি, এই সকল লোকদের জন্য তোমার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি, এদের সন্তান এবং এদের সম্পদ যেন এদের কোনো কাজে না লাগে। এই পৃথিবীতে বহুত লোক আছে, তাদের কোনো সন্তান তাদের কোনো সম্পদ এখন কোনো কাজেই তাদের লাগে না। কোটি কোটি ফলোয়ার আছে, কিন্তু কোনো ফলোয়ার তার কোনো কাজে আসতে পারতেছে না। বিলিয়ন বিলিয়ন টাকা আছে, কিন্তু এই টাকা তার কোনো কাজে লাগতেছে না, কোনো কাজে লাগছে না। আর আপনি দেখেন আপনার যতটুকু আছে অতটুকু আপনি ফুললি এনজয় করতে পারতেছেন। এটি এনজয়মেন্ট, আপনার যা এটা আপনি এনজয় করতে পারছেন। আর আরেকজন বিলিয়ন বিলিয়ন আছে, ও এক ফোটো অর্জন করতে পারে না। প্রবলেমটা কোথায় তৈরি হচ্ছে? প্রবলেমটা তৈরি হচ্ছে কোথায়? এই ইস্তেগফারে, তওবাতে। তওবা কি করে? আপনার অন্তরকে প্রশস্ত করে দেয়, প্রশান্ত করে দেয়, আপনার টেনশন দূর করে দেয়, পরিবারে শান্তি তৈরি করে দেয়, স্বামী স্ত্রীর বন্ধনটাকে অনেক সুন্দর রাখে, সন্তান এবং পিতামাতার সম্পর্কটাকে অনেক ভালো রাখে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা এক্সটেন্ড করে দেয়। আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে, কারোর সাথে তার সম্পর্ক খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা দুনিয়ার, এগুলো কিন্তু সব দুনিয়ার। কিন্তু এরপরে কি হবে? আল্লাহ সুবহানাহু বলেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত প্রদান করবেন, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হচ্ছে। কিসের ঝর্ণা? দুধের ঝর্ণা, অথবা সেখানে আপনার বিভিন্ন ধরনের জুসের, ফ্রুটসের জুসের ঝর্ণা সেখানে, অথবা সেখানে আপনার এই পানির স্বচ্ছ পানির ঝর্ণা, অথবা সেখানে কখনো মধুর ঝর্ণা, কখনো সেখানে শারাবের ঝর্ণা, এগুলো সব বইতে থাকবে। এবং আপনার মতো করে আপনি হতে পারে যে আপনার কাছে 70,000 কাপস অফ জুস নিয়ে কোনো এরকম বিশাল বড় বহর এসে দাঁড়িয়ে বলবে, স্যার ম্যাডাম এটা আপনার জন্য জুস। আপনি 70,000 পেয়ালা, 70,000 পেয়ালা খাবেন কখন? কিন্তু আপনি খাইতে থাকবেন 70,000 ফিনিশড, কিন্তু পেটে আপনি দেখবেন কি কোনো টেনশন নেই, কারণ খেয়েছেন। হঠাৎ করে এই যে কপালে এখানে এক ফোঁটা ঘাম, এটা হচ্ছে ইয়ের মতো, ওই যে ডায়মন্ডের মতো চিক চিক করতে থাকবে এক ফোঁটা ঘাম। এই এক ফোঁটা ঘাম এখানে বের হয়েছে, সাথে সাথে পেটের সব হজম হয়ে গেছে। এবার আপনি বলবেন আরো 70,000 নিয়ে আসো, আমি আবার খাবো। This is the preparation Allah subhanahu wa ta'ala is making for you. কিন্তু এই প্রিপারেশনকে আল্লাহ তাআলা কি বলেছেন? তিনি বলেছেন নুজুলাম মিন গফুরির রাহিম। এটা হচ্ছে নজুল। আমাদের এখানে আসার পর আমাদের শফিক ভাই আমাদেরকে কি খাওয়াইছে বলেন তো? কি কি খাওয়াইছেন শফিক ভাই আজকে আসার পর? পাকুড়া এবং জিলাপি এবং কফি। পাকুড়া, জিলাপি এবং কফি। আপনি যদি মনে করেন এটাই আজকের মেইন ডিশ, তাহলে আপনি কি শুদ্ধ নাকি ভুল? ভালো খাবার আছে কি না? মূল খাবার এখনো রয়েছে, এটা তো প্রাইমারি ডিশ। এটা ওয়েলকাম ড্রিঙ্ক বলা হয়, ওয়েলকাম ড্রিঙ্ক। কোথাও গেলে দেখবেন একজন আসে, স্যার কোনটা আপনি খাবেন, এটা তো মূল ড্রিঙ্ক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব বর্ণনা দেওয়ার পরে বললেন এটা হলো ওয়েলকাম ড্রিঙ্ক জান্নাতীদের জন্য। মানে প্রথমে ঢুকার পরে এটা খাইতে দেওয়া হবে, আরও সামনে কি আছে এটা বর্ণনা করলে তোমরা বুঝবা না, এই কারণে আমি এটা স্টপ করে রাখলাম। ওইটা এই জন্য আমি স্টপ করে, কারণ ওটা বললে বুঝবা না। তো দুনিয়াতে এরকম এক্সপিরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা এরকম নাই দুনিয়াতে। তো দুনিয়ার অভিজ্ঞতা না থাকলে আপনি কীভাবে বুঝবেন এলিয়েন কেমন? আপনি বলতে পারবেন রোবট মানুষ কেমন বানায়? মানুষের মতো করেই বানায়, কারণ এর বাইরে তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। এই এক্সপিরিয়েন্স থাকলে সে সেরকম বানাবে। আল্লাহ তাআলা এরপরও জান্নাতে আল্লাহ তাআলা বললেন এমন কিছু আমি ব্যবস্থা করে রেখেছি যেটা কোনোদিন কোনো মানুষ চিন্তাও করতে পারে না। দিস ইজ দ্য বেনিফিট অফ সিকিং ফরগিভনেস ফ্রম আল্লাহ। আপনাদের অন্তরটাকে প্রশস্ত করতে হবে। যদি মনে করেন যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন কিন্তু কার্পণ্য যায় নাই, ওমাই ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অন্তরের সংকীর্ণতা অথবা অন্তরের মূলত আপনার এই যে যেটাকে বলে স্টিনজিনেস, কি বলে এটা, মাইজারলিনেস, কি বলে এটাকে বাংলা, কার্পণ্য। অন্তরে কার্পণ্য থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তখন আপনার অন্তরটা প্রশস্ত হয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সদরাক
ওয়া ওয়াদা'না আনকা উইজরাক, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি? আল্লাহর রাসূলের উপর আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এটা যে তিনি অন্তরকে তার প্রশস্ত করে দিয়েছেন। আপনার অন্তরটা প্রশস্ত হবে যত ইস্তেগফার করবেন। অন্তর প্রশস্ত হলে তখন কি হবে? আপনি ইবাদতে, আল্লাহর ইবাদতে আপনি প্রাধান্য দেবেন। আপনি হজ প্রতিবার করতে চাইবেন, আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে প্রতিবার হজে নিয়ে যাও। ওই যে ডক্টর সাইফুল্লাহ বলেছেন, যেমন অনেক লোকের দিকে টাকা পয়সা নেই, প্রতি বছর হজে যায়। আবার এমন অনেক লোকের আছে টাকা পয়সার অভাব নেই, কিন্তু একবারও আল্লাহ তাআলা তাকে সেখানে যাওয়ার মতো তৌফিক তাকে প্রদান করেন না। আল্লাহ আপনার অন্তরটাকে প্রশস্ত করে দেবেন। আপনি অন্তরের দিক থেকে ধনী হবেন, সম্পদের দিক থেকে ধনী না। কিছু কিছু লোক আছে তাদের একমাত্র জিনিস যা আছে এটা হলো টাকা, আর কিচ্ছু নেই। আবার বলি, কিছু কিছু লোক আছে তাদের একমাত্র জিনিস যেটা সেটা কি? টাকা, আর কিচ্ছু নাই। কিছু কিছু লোক আছে যাদের একমাত্র জিনিস যেটা নাই এটা হলো টাকা, আর সব আছে। এখন আপনি কোন ক্যাটাগরি হতে চান? আপনি কেবল একটা জিনিসেরই মালিক এরকম হতে চান, নাকি সব কিছু আপনার থাকুক এরকম হতে চান? সেটা হতে হলে আপনাকে নিশ্চয়ই তাওবা এবং ইস্তেগফারের কাছে আসতে হবে।